ولذلك خلقهم وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين. ويقول الرسول صلى الله عليه وسلم: مثل المؤمنين في توادهم وتعاطفهم وتراحمهم كمثل الجسد الواحد إذا اشتكى عضو تداعى له سائر الجسد بالسهر والحمى. সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের অনন্ত অসীম গুণগান করছি, যিনি আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন। তিনি বলেছেন: হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের উপর এমন একটি সময় নিশ্চয়ই পার হয়েছে যে এই মানুষটি উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না, তার কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ তাআলা অস্তিত্বহীন মানুষকে অস্তিত্ববান করেছেন। আলহামদুলিল্লাহ। তারপর মানব জাতির মধ্যে প্রতি 1000 মানুষের মধ্যে 999 জন জাহান্নামী হয়েছে। আদম থেকে কিয়ামত পর্যন্ত প্রতি 1000 মানুষে একজন মাত্র জান্নাতে যাবে, আর সবাই জাহান্নামে যাবে। কি ভয়াবহ চিত্র, কি ভয়ঙ্কর এক ইনফরমেশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। সহিহ বুখারী হাশর অধ্যায়ে এই হাদিসটি সংকলিত হয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন আদমকে, আখরিজ বা'সান নার, জাহান্নামে যাদেরকে প্রেরণ করা হবে তাদেরকে বের করো। তখন বলা হবে ওমা বা'সুন নার, আদমের দিক থেকে আল্লাহকে বলা হবে যে জাহান্নামে কাদেরকে প্রেরণ করা হবে। আল্লাহর পক্ষ থেকে উত্তর আসবে মিন কুল্লি আলফিন 99 প্রতি 1000 আদম সন্তানের মধ্যে 999 জনকে বের করে। এরা সব জাহান্নামী। আনুপাতিক হার হলো এটা সর্বযুগের। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন, বললেন আইয়ুনা যালিকাল ওয়াহিদ, আমরা কে হব সেই একজন? এই যদি হয় অবস্থা যে প্রতি 1000-এ 999 জন জাহান্নামী হবে, তাহলে আমরা কি সেই একজন হতে পারবো, 1000-এর একজন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, কারণ ফাইন্না 99 মিন ইয়াজুজ ওয়া মাজুজ, 999 জন হবে ইয়াজুজ মাজুজ, অর্থাৎ দুনিয়ার যত কাফের বেঈমান ওদের সংখ্যাটাই হলো প্রতি 1000-এ 999 জন। অধার্মিক, আল্লাহতে অবিশ্বাসী, বিধর্মী, মুশরিক, এদের সংখ্যা হবে 999 জন। সবাইকে এক কথায় ইয়াজুজ মাজুজ বলে দিলেন। অমিনকুম ওয়াহিদ, আর তোমরা মুসলিমরা, তোমাদের মধ্য থেকে মুসলিমদের আনুপাতিক হারই হলো মানুষের মধ্যে প্রতি 1000-এ একজন। বিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত মুসলিমদের হার প্রতি 1000-এ একজন হবে। আল্লাহু আকবার। আল্লাহ যে আমাদেরকে ইসলাম দান করেছেন, মুসলিম উম্মার সদস্য আমাদেরকে করেছেন, আলহামদুলিল্লাহ।
সারাটি জীবন সেজদায় পড়ে থাকলেও এর শুকরিয়া আদায় হবে না। আবার মুসলিমদের মধ্যে আমাদেরকে সর্বশেষ যেই মুসলিম উম্মার অংশ অর্থাৎ উম্মত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমাদের দুর্বলতা অক্ষমতা দেখে আমাদের প্রতি অনন্ত অপুরন্ত দয়া তিনি করেছেন। একটি নেক কাজ করলে 10টি নেককারের পুরস্কার ঘোষণা করেছেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটি পুণ্য যে করবে তার জন্য তার 10 গুণ পুরস্কার থাকবে। সুবহানাল্লাহ। কমপক্ষে 10 গুণ, বেশি কোনো সীমারেখা নেই। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যাকে চান আল্লাহ আরো বাড়িয়ে দেবেন। আমরা যে উম্মত, এই উম্মতকে আল কোরআনে খায়রু উম্মাত বলা হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। বিশ্বের বুকে যতগুলো জাতি এসেছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট জাতি হলে তোমরা। কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম আর আনতুম, আনতুম খায়রা উম্মাহ বলেননি, কুনতুম খায়রা উম্মাতিন বলেছেন। এর পার্থক্য হলো কিছু গুণাবলী আছে, কিছু কর্ম আছে, কিছু আখলাক চরিত্র আছে, কিছু আকীদা বিশ্বাস আছে। এগুলো অর্জন করে খায়রে উম্মত হতে হয়। জন্মগতভাবে কেউ খায়রে উম্মত নয়। আনতুম আর কুনতুমের মধ্যে এটা পার্থক্য। আনতুম বললে জন্মগতভাবে খায়রে উম্মত হতাম, কিন্তু যেহেতু কুনতুম বলেছে তোমরা হয়েছো, তো এটা হতে হলে অনেক পরিশ্রম, অনেক বিশ্বাস, অনেক চেতনা, অনেক আদর্শ আমাদেরকে অর্জন করতে হবে। সাহাবায়ে কেরাম এটা হতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা হতে পারবো যদি সেই মানহাজ সাহাবায়ে কেরামের তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহকে যদি আমরা ফলো করি, ইনশাআল্লাহ আমরাও সেটা হতে পারবো। আমাদের সামনে সুযোগ করে দেয়া আছে। এই উম্মতের প্রথম ফাউন্ডেশন হলো আত-তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আল্লাহ তাআলার ওয়াননেস। যে তাওহীদটি ব্যক্ত করা হয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার মধ্যে, এটি হলো আল্লাহর তাওহীদ। আরেকটি তাওহীদ আছে, সেটা হলো তাওহীদুল উম্মাহ, জাতিগত একত্ববাদ। তাওহীদুল উম্মাহর ভাবটি বা ফাউন্ডেশনটি নির্মাণ করা হয়েছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে এই উম্মত ঐক্যবদ্ধ থাকবে, এক উম্মত থাকবে, এক জাতি থাকবে। আর লা ইলাহা ইল্লাল্লাহকে কেন্দ্র করে এই উম্মত মাত্র একজন সত্য মাবুদের ইবাদত করবে। ইবাদতের যে বিশাল বিস্তীর্ণ ব্যাখ্যা আছে, জীবনের সর্বক্ষেত্রে ছড়িয়ে থাকা যে ইবাদত, কোনো সংকীর্ণ ব্যাখ্যা নয়। তাহলে আমরা দুটো একত্ববাদ পাচ্ছি। কয়টি? দুটি। একটি হলো তাওহীদুল্লাহ, আল্লাহর একত্ববাদ। আরেকটি হলো তাওহীদুল উম্মাহ, আমাদের এই উম্মতটি, আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হয়েছি, আমরা সবাই এক, আমরা সবাই এক।
আমাদেরকে ইস্তেমাফি দ্বীন, দ্বীনি বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে ফরজ নির্দেশ দেওয়া হয়েছে। তোমরা সবাই এক দ্বীনের অনুসারী। এই উম্মতের মধ্যে অনুসরণীয় মানুষ শুধুই একজন, দ্বিতীয় জন নেই। এই উম্মতের মধ্যে অনুসরণীয় ব্যক্তি কয়জন? শুধুই একজন, দ্বিতীয় কোন অনুসরণীয় ব্যক্তি। সেই একজন হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার জাতি। কার জাতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতি। তিনি আমাদের সৈয়দ, আমাদের কায়েদ, আমাদের উসওয়া-ই হাসানাহ। সূরা আল-আহজাবের 21 নম্বর আয়াতে তাই সুদৃঢ়ভাবে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য কেবল আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে উত্তম সুন্দর আদর্শ। আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে, আর কারোর মধ্যে নয়। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। বলো, যদি আল্লাহকে ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার পিছে পিছে চলো, আমার পদাঙ্ক অনুসরণ করো। আমি যা আকীদা পোষণ করি সেই আকীদা পোষণ করো। আমি যা আমল করি সেই আমল সম্পন্ন করো। আমার যে বক্তব্য সেই বক্তব্য গ্রহণ করো। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি খুব সুন্দর একটি কথা বলেছেন, আলাল মুসলিম ফীমা ফুরিদা আলাইহি ওয়া নুদিবা ইলাইহি আন ইয়াকুনা তাবিআন লা মাতবুআ। একজন মুসলিম তিনি যত বড় আলেমই হন না কেন বা একেবারে সাধারণ মুসলিম হন না কেন, প্রত্যেকটি মুসলিমের উপরে ফরজ হল আল্লাহর ফরজকৃত সব বিষয়ে, আল্লাহর আহত সকল বিষয়ে সে তাবে হবে, মাতবু হবে না। সে অনুসারী হবে, অনুসৃত হবে না। কারণ অনুসৃত তো একজনই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আর আমরা সবাই অনুসারী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি অনুসারী, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি অনুসারী, জামাআতুস সাহাবাতুল কিরাম সমস্ত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। ঠিক না? জি। فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه। সাহাবায়ে কেরামের প্রশংসা করা হচ্ছে, واتبعوا النور الذي أنزل معه। সাহাবায়ে কেরাম ওই নূরের অনুসরণ করেছেন যে নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাজিল করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোরআনের মুজিজা দেয়া হয়েছে, সেই মুজিজার প্রসঙ্গে সহিহ বুখারী বর্ণিত সহিহ হাদিসে তিনি বলেছেন, ফারজু আন আকুনা আকসারুহুম তাবিআন ইয়াউমাল কিয়ামah। আমি আশা করি কিয়ামতের দিন সকল নবীদের উপরে আমার তাবে, আমার তাবেদার যারা, আমার অনুসারী যারা, তাদের সংখ্যা বেশি হবে। তাহলে নবীজি ছাড়া গোটা উম্মত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবে, কি অনুসারী। সবাই আমরা অনুসারী, আমাদের অনুসৃত, আমাদের কুদওয়া, আমাদের উসওয়া, যাকে কেন্দ্র করে আমরা আবর্তিত হব তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই এই উম্মতের মধ্যে সমগ্র আম্বিয়ায়ে কেরামের পরে গোটা মানব জাতির সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি
নবীদের পরে সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্রিয় ভাজন ব্যক্তি হলেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুম্মা ওমর, সুম্মা উসমান। সাহাবায়ে কেরাম এইভাবে তারতিবটা দিয়েছেন। যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত কঠিন মুত্তাবায়ে রাসূল ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কঠিন অনুসারী ছিলেন, যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বলেছিলেন, ওয়াল্লাহি লাউ মানাউনি ইকালান কানু ইউআদ্দুনহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানি। আল্লাহর কসম, একটা উটের রশি, যে রশিটি তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিত, যেটা দেয়ার রেওয়াজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, ওই রশিটাও যদি তারা না দেয় আমাকে, তাহলে আমি রাসূলকে দেওয়া সেই রশিদের জন্য যুদ্ধ ঘোষণা করব তাদের বিরুদ্ধে। ইত্তেবায়ে রাসূলের কত উত্তম নমুনা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার সার অর্থ হলো সমস্ত ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর, আর ইবাদত বন্দেগী করার একমাত্র তরিকা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর কোন তরিকা নেই। স্ত্রী আপনাকে বলল, আমার জন্য এক টুকরো লাল কাপড় নিয়ে আসো। কাপড়টা হতে হবে একেবারে খাঁটি বাংলাদেশি, মেড ইন বাংলাদেশ। আমি দেশি কাপড় ছাড়া পরবো না, আপনার স্ত্রী বলবো, দেশের প্রতি মমত্ব বোধ থেকে বলবো। কাপড়টা মেড ইন বাংলাদেশ, আর সেই কাপড়টা এনে আমার জন্য একটি জামা তৈরি করবে। সেই জামার কাটিংটা হবে পার্শ্ববর্তী টেইলার্স, আনোয়ার টেইলার্স, কাটিং আনোয়ারের, কাপড় বাংলাদেশের, কাটিং আনোয়ারের, ফ্যাশন আনোয়ারের, ডিজাইন আনোয়ারের। কয়টা শর্ত? দুইটা শর্ত, ঠিক না? দুই শর্তের কোনো একটা শর্ত যদি লঙ্ঘন হয়, তাহলে ঘরে অশান্তির আগুন জ্বলবে, স্ত্রী আর ওই পোশাকটা নেবে না। আর যদি দুই শর্তই পালন করা হয়, তাহলে ঘরে সেদিন পোলাও কোরমা পাক হবে, ঠিক নয় কি? অনেক আদর যত্ন ভালোবাসার বাতাস বইবে, যেহেতু দুইটা শর্তই পালন হয়েছে। কাপড়টা খাঁটি বাংলাদেশের, কাটিংটা আনোয়ারের। আল্লাহ তাআলা তো বলেছেন, বান্দা পৃথিবীতে পাঠাচ্ছি একটি তাওহীদময় একত্ববাদ সমৃদ্ধ একটি ইবাদত তৈরি করো। ইবাদতটি হবে শুধু আমার, আর সেই ইবাদতের কাটিং হবে শুধুই আমার মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত কার? আল্লাহ। কাটিং কার? ইবাদতের ফ্যাশন কার? ইবাদতের ডিজাইন কার? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ আল্লাহ বলেছেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস, জেনে রাখো একেবারে শিরক মুক্ত, বিদআত মুক্ত, নির্ভেজাল দ্বীন ইবাদত কার? আল্লাহ। ইবাদতটা কার? আল্লাহ হতে হবে। আর কাটিংটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ফাত্তাবিউনি মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন সেটাকে আঁকড়ে ধরো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত ঠিক সেইভাবে পড়ো, হুবহু যেভাবে আমাকে পড়তে দেখেছো। সাহাবীরা তো দেখেছো স্বচক্ষে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা দেখবে আমার হাদিসগুলির মধ্যে। আমার মৃত্যুর পরেও তো আমার হাদিসের ভান্ডার থেকে যাবে, হাদিসের মধ্যে দেখে নেবে আমি মুহাম্মদ কিভাবে সালাত পড়েছি।
সালাত আল্লাহর, আর সালাতের কাটিংটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিম বর্ণিত সহিহ হাদিসে নবীজি বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে ইবাদতগুলি গ্রহণ করো, হজের আরকান আহকামগুলি, সুন্নতগুলি সব গ্রহণ করো। আমি যেভাবে হজ করি, আমি যেভাবে আরাফায় অবস্থান করি, আমি যেভাবে মুজদালিফায় যাই, যেভাবে কঙ্কন নিক্ষেপ করি, যেভাবে তওয়াফ করি, সাই করি, ঠিক প্রত্যেকটি কাজ সেভাবেই করতে হবে। ঠিক না? এই হলো আমাদের জীবন কর্মের ব্লুপ্রিন্ট, নীল নকশা। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এখানেই গিয়ে যত বিপত্তি হয়, আমি কাজী ইব্রাহিম, আমি যদি একজন অনুসৃত ব্যক্তি হয়ে যাই, তাহলে আমাকে কেন্দ্র করে একটা দল তৈরি হয়ে যাবে, আমি তাদের নেতা। আবার আরেক খতিব সাহেব, উনি যদি আরেক অনুসৃত হয়ে যান, নিজেকে সেভাবে প্লেস করেন যে আমিও একটা কিছু, তাহলে ওনাকে কেন্দ্র করে আরেক দল তৈরি হয়ে যাবে। সেই দলের সাথে আমার দলের লোকদের বনাবনি হবে না, মারামারি হবে। ঠিক না? ঠিক। আরেকখানে আরেক হুজুর আছেন, সেই হুজুরে আবার নিজেকে যদি অনুসৃত বানান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবর্তে, নিজেকেই যদি পাবলিককে, সরল সহজ পাবলিককে নিজের অনুসারী বানিয়ে ফেলেন, তাহলে ওই হুজুরের হবে আরেক দল। তাহলে যত হুজুর তত উম্মত, যত হুজুর তত রকম মুসলমান, যত হুজুর তত দল। ঠিক না? তো আর তাহলে তো আর জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নেই। হ্যাঁ হ্যাঁ, কাটিংটাই শেষ। কাটিং মাস্টারের ভূমিকাটাই নষ্ট করে ফেললাম। ঠিক না? হ্যাঁ, সাহাবায়ে কেরাম লা ইলাহা ইল্লাল্লাহ আকীদা গ্রহণ করার পরে আল্লাহর একত্ববাদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের একত্ববাদকে, এই দুইটা ডানাকে এক সমানে তারা রক্ষা করেছিলেন, যার কারণে মাত্র 25 বছরের মধ্যে রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য খান খান হয়ে গেছে। এই সীসা ডানা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ সাহাবায়ে কেরামের তাদের সামনে। সুবহানাল্লাহ। ঠিক নয়? এক ডানা দিয়ে উড়া যায় না। ডানা কয়টা লাগে? দুটা। একটা হলো আল্লাহর তাওহীদ, তাওহীদুল্লাহ, আর একটা হলো তাওহীদুল উম্মাহ, উম্মতের ঐক্য আর আল্লাহর ইবাদতের ঐক্য। আজকাল অনেকেই আমরা আল্লাহর ইবাদতের ঐক্য বুঝি, কিন্তু উম্মতের ঐক্য যে ফরজ এটা বুঝি না। উম্মতের ঐক্য যে ফরজ এটা বুঝি না। কি হয়েছে আমাদের? আমরা কি ভাই ভাই নই? একজন, আমি তো আলহামদুলিল্লাহ, আমি তো বাংলাদেশের একজন মানুষ। এই দেশে যে কোনো পরিবেশে আমি চলি আলহামদুলিল্লাহ। এই মনে করি উনি তো আমার ভাই, 5 ওয়াক্ত সালাত আমি বিশ্বাস করি, উনিও তো বিশ্বাস করেন। তাহলে এই মাসালায় তো আমরা ঐক্যবদ্ধ। ঠিক না? যাকাত ফরজ তিনি বিশ্বাস করেন, আমিও তো বিশ্বাস করি, তাহলে এখানেও তো ঐক্যবদ্ধ। হজ ফরজ তিনি বিশ্বাস করেন, আমিও বিশ্বাস করি। রোজা ফরজ তিনি বিশ্বাস করেন, আমিও বিশ্বাস করি। যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, ফজর 2 রাকাত ফরজ তিনি বিশ্বাস করেন, আমিও তো করি। ঠিক নয় কি? ঠিক। রমাদানের সিয়াম 29 হতে পারে, 30 হতে পারে, উনি বিশ্বাস করেন, আমিও তো বিশ্বাস করি। যাকাতের ক্ষেত্রেও তাই, হজের ক্ষেত্রেও তো প্রায় সকল ফরজের ক্ষেত্রে আরাফার অবস্থান ফরজ তিনি বিশ্বাস করেন, আমিও তো বিশ্বাস করি। আমরা ঐক্যবদ্ধ থাকার উপকরণ আছে 90% আমাদের। টুকটাক ছোটখাটো কিছু জিনিস, বাংলাদেশে আমরা যত মুসলমান, এই মসজিদে আমরা যারা বসছি, সবার চেহারার মধ্যে কোনো ঐক্য আছে না? এক একজনের চেহারা কি করে? ঠিক না? তাই দেখি মারামারি লাগবে এখন, তোমার চেহারা তো আমরা বলে না, তুমি আলাদা আমি আলাদা নাকি? তাহলে আগের তাহলে তাহলে আমরা কিনে বেরিয়ে করি, এখন মসজিদ থেকে বেরিয়ে যাই, কারণ চেহারা এখন কি বলেন? হ্যাঁ,
দুনিয়ার সব মানুষ আমার মতো বুঝতে হবে এটা কোনো জরুরি না। বরং সূরা হুদের 118 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, মানুষ বিচিত্র ধর্মী, বিভিন্ন ধর্মী থাকবেই। বিভিন্ন বুঝ, যত মাথা তত বুঝ, যত মাথা তত বুঝ। অতএব কিছু মতবিরোধ, বিভিন্নতা, বিচিত্রতা যদি সেটা দলিলে থাকে, আমার এক ভাই যদি মনে করে যে আমি যে আমলটি করছি এটি দলিল আছে, বাস আপনি ওকে তার অবস্থায় থাকতে দেন। আপনার তার উপরে তাকে বাধ্য করার কোনো অধিকার আপনার নেই, কারণ সে একটা সহিহ মনে করছে সে আমারটা সহিহ, আপনি মনে করে করছেন আমারটা সহিহ। আপনি তাকে তারটার কারণে ঘায়েল করতে পারেন না, এটা অবৈধ। বরং আপনার ভাইয়ের কপালে আপনি ধুলি দেখছেন, আপনি যদি রেশমি রুমাল নিয়ে খুব আদর করে, ভাইজান আপনার কপালে একটু ধুলি দেখছি, একটু কি মুছে দেব? আচ্ছা, কে আছে এমন সে বলবে না যে আচ্ছা ভাই ঠিক আছে। আপনি যদি স্যান্ডেল নিয়ে যান তার কপালে ধুলি মুছতে, কি বলেন? হ্যাঁ, আরো পুরান স্যান্ডেল। আপনি আপনার ভাইয়ের কপালের ধুলি যদি স্যান্ডেল দিয়ে মুছতে যান, তো আপনার এই স্যান্ডেলের মশার চেয়ে ধুলি থাকা 1000 গুণ ভালো, ঠিক নয় কি? বাদশাহ হারুনুর রশিদ, তাকে একজন আলেম খুব বকাঝকা দিয়ে ইসলামের একটা বিষয় বুঝাচ্ছিলেন। হারুনুর রশিদ বললেন, থামেন তো, আপনি কোন মুসা আলাইহিস সালামের চেয়ে উত্তম ব্যক্তি না, আর আমিও কোন ফেরাউনের চেয়ে খারাপ না। এত রাগ হন কেন, এত বকেন কেন? মুসা আলাইহিস সালামের কত উত্তম, এত উলুল আজমি মিনার রাসূল নবীকে ফেরাউনের মতো একটা নিকৃষ্ট মানুষের কাছে পাঠিয়েও আল্লাহ বলেছিলেন, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, ফেরাউনের কাছে খুব কোমল সফট কর্নার, মানবিকতা ফুটে উঠে এমন মনুষ্যত্বের ভাষায় কথা বলতে। মানুষ তো, মানুষের দুশ্মন দুইটা শ্রেণী, একটা হলো জিন শয়তান শ্রেণী, আরেকটা হলো বনি আদম, মানুষেরই মতো আরেক মানুষ। শয়তান শ্রেণী যেটা, জিন জিন শয়তান শ্রেণীটা যেটা, এটা কখনো আপনার বন্ধু হবে না, আপনি বানাতে পারবেন না, এটা আপনার জন্য অসম্ভব বিষয়। এই জন্য সাফ আল্লাহ বলে দিয়েছেন, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাস্তাইজ বিল্লাহ, তুমি এই শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে চলে যাও। একটা ভয়ঙ্কর কুকুর, দুর্ধর্ষ কুকুর আপনাকে ধাওয়া করছে, আপনি নিরস্ত্র, হাতে কিছুই নেই, আপনি খোলা হাতে কিছু করতে পারবেন? কুকুরের একটা মালিক আছে, ওই মালিককে কুকুর প্রচন্ড ভয় করে, মালিক আওয়াজ দিলে কুকুরটা হাত বের করে চলে যাবে। এখন আপনি কি এই কুকুরের সাথে মোকাবেলা করবেন না মালিককে চিৎকার দিবেন? মালিককে ডাকবেন, ওই ভাই তোমার কুকুর সামলাও, আর উনি হে বলে একটা ডাক দিলে বাস। আমার জীবনে এমন ঘটেছিল, একটা লাল কুকুর একবার আমার ছাত্র জীবনে আমাকে, আমি সাইকেলে করে যাচ্ছিলাম, আমার বোন আমার পিতার জন্য একটা তেলাপিয়া মাছ দিয়েছিলেন ভাজি করে। কুকুরের তো ঘ্রাণ শক্তি বিশাল, 2 কিলোমিটার দূর থেকে সে ঘ্রাণ পায়। সে আমার সাইকেলের পিছনে এমন ভাবে ধাওয়া করলো, আমি খালি কালনা করতেছি, পরে তার মালিকে আমার অসহায়ত্ব দেখে ওই মালিক একটা আওয়াজ দিয়েছিল, হে বলে কুকুরকে আওয়াজ দিয়েছিল, হার্ট ব্রেক করে কুকুর আমার পিছনে থেকে সরে দৌড়ে চলে গেছে। এইটা হলো জিন শয়তানের উদাহরণ। শয়তানের সাথে যেহেতু আপনি কোনো ক্রমে বন্ধুত্ব আপনার সম্ভব না, সে আপনার ভালো চাইবেই না। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, শয়তান তার দলবলকে ডাকে জাহান্নামী হওয়ার জন্য। জ্বলবো তো জ্বলবো, তোদের সবাইকে নিয়ে জ্বলবো, এটা হলো শয়তানের মিশন। অতএব তাকে আপনি বন্ধু বানাবেন এটা আশা করবেন না, তার মালিকের আশ্রয়ে চলে যাবেন। কিন্তু মানুষ শত্রু যদি হয়, সেখানে আল্লাহ কি বলেছেন,
ইদফা বিল্লাতী হিয়া আহসান, তুমি সুন্দরতম পদ্ধতিতে সুন্দরতম ভাষায় তোমার কোন মানুষ যদি তোমার সাথে বৈরিতা করে তাকে তুমি জবাব দাও সুন্দরতম ভাষায়। ওয়াজাবিলহুম বিল্লাতী হিয়া আহসান, সুন্দরতম প্রক্রিয়ায় তার সাথে বিতর্ক করো। ফল কি বাবা? ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তোমার সাথে যার সাথে এত শত্রুতা যে তোমার ছায়াটা দেখতে পারে না, তোমার নাম শুনতে পারে না, তোমার কথা উঠলে তোমাকে দুই একটা লানত অভিশাপ হয়তো দেয়, ঘৃণা করে, এত দুশ্মনী যার অন্তরে তোমার ব্যাপারে, তুমি যদি একটু সুন্দর আচরণ করতে পারো, দেখবা হঠাৎ দুশ্মনী তিরোহিত হয়ে তোমার এক উষ্ণ বন্ধুতে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলিমে আসলে যতগুলো আমাদের দ্বন্দ্ব, একটু সুন্দর স্বভাব, একটু মিষ্টি আচরণ, একটু মেহমানদারি, একটু দেখা হলে সালাম। নবীজি কি বলেছেন? লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, মুমিন না হওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, হ্যাঁ, আবার লা ইমান পাকাপোক্ত হবে না মুহাব্বত, পরস্পরের মহব্বত ছাড়া সম্ভব না। ইসলাম পুরোটা আপনি একা পালন করে ফেলবেন, অসম্ভব। গোটা উম্মতের সহায়তা লাগবে পুরো ইসলামকে ফলো করতে, গোটা কমিউনিটির সহায়তা লাগবে। প্রত্যেকটা ভাইয়ের কাছে এমন সুন্দর কতগুলি ইসলামী বুঝ আছে, জ্ঞান আছে, যেটা আপনার কাছে নেই। আপনার কাছে এমন সুন্দর কিছু ইসলামী জ্ঞান আছে যেটা আরেকজন ভাইয়ের কাছে নাই। প্রত্যেকের থেকে দেয়া নেওয়ার মাধ্যমেই একমাত্র সম্ভব পাক্কা পরিপূর্ণ মুমিন হওয়া। তো নবীজি বলছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, তোমাদেরকে কি এমন কিছু বলবো যেটা করলে একে অপরকে ভালোবাসবে? আফসুস সালাম বাইনাকুম, সালাম ছড়িয়ে দাও নিজেদের। আমি বুঝি না এই সালাম থাকতে কিভাবে আমরা মুসলিমরা এত শত্রু হই একে অপরের। আমি আপনাদেরকে বলছি যারা আমার সামনে আছেন, এটা আমাদের ত্রুটি। আল্লাহর কোরআন বলছে মতের বিপরীত বৈপরীত্য থাকবেই, এটা কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলছেন ওলা ইয়াজালুনা মুখতালিফিন, ইখতিলাফ চলবেই, এটা থেকে আপনি সরাতে পারবেন না, এটা হবে না। দেখুন, একটা কেস, একটা মামলা, দুইজনের কাছে মামলাটি এসেছে, একজন দাউদ আলাইহিস সালাম, একজন সুলাইমান আলাইহিস সালাম। একই ঘটনা, তারা পিতা পুত্র, দাউদ আলাইহিস সালাম পিতা, সুলাইমান আলাইহিস সালাম পুত্র। দাউদ আলাইহিস সালাম একভাবে রায় দিলেন, সুলাইমান আলাইহিস সালাম আরেকভাবে রায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে দাউদ আলাইহিস সালামের বিচারটি সুলাইমান আলাইহিস সালামের বিচারের মতো অত সূক্ষ্ম, অত শুদ্ধ ছিল না, ঠিক নয় কি? কিন্তু আল্লাহ কি দাউদ আলাইহিস সালামকে বকা দিয়েছেন? বকা দেননি। কারণ কি? উনি সত্য বের করার চেষ্টা করে যতটুকু বুঝতে পেরেছেন সেটা বলেছেন। আল মুজতাহিদু ইযা ইজতাহাদা আল হাকিম ফাআসাবা ফালাহু আজরান, একজন কোন বিষয়ে ফয়সালা দানকারী ব্যক্তি যখন সে চেষ্টা প্রয়াস করে সত্য উদ্ঘাটনের, সে যদি সত্যটা পেয়ে গেল সে ডাবল পুরস্কার পাবে। ওয়াইন আখতা ফালাহু আজরুন, আর যদি ভুল করে তাহলে সে একটা পুরস্কার পাবে, যেহেতু সে চেষ্টা করেছে। চেষ্টা করে পাস করলে দুইটা মিষ্টি, আর ফেল করলে একটা মিষ্টি না একটা ঘুষি। কারণ আপনারা ফেল করলে যদি একটা ঘুষি মারেন তো এটা আপনি রং করলেন, এটা ইসলাম না, এটা আপনি করেছেন, আপনার দায় দায়িত্ব, ঠিক নয় কি? আজকে সাহাবায়ে কেরাম তাদের ঐক্যবদ্ধতা দিয়ে, তাদের মধ্যেও কিছু মতের বিপরীত ছিল। বনি কুরাইজায় গিয়ে নামাজ পড়ো, আসর পড়ো, নবীজি কেমন করলেন? এক দলে বনি কুরাইজা গিয়ে পড়লেন, আরেক দলে রাস্তায় পড়ে ফেললেন। নবীজি কাউকেই কোনো বকাঝকা দেননি। বুঝের কারণ তুমি এভাবে বুঝেছ, সঠিকটা তুমি পালন করার চেষ্টা করেছো, ঠিক আছে, ওকে, আল্লাহ তাআলা মাফ করবেন।
আজকে যদি এটা হতো যে কেউ নাভির নিচে হাত বাঁধে, কেউ বুকে বাঁধে, কেউ আমিন জোরে বলে, কেউ আসতে বলে, সবাই এক রিক্সায় করে যাওয়া আসা করে, ঠিক আছে ভাই, তুমি ওটা বুঝেছো, তুমি ঠিক আছে, কিন্তু এক রিক্সায় যেতে আমার বাধা কি? একটা জায়গায় চা চক্রে একটু মিষ্টি খাবো, ভাই ভাতৃত্বের একটা চর্চা করবো, কোনো বাধা আছে? কোনো বাধা আছে? কোনো বাধা নেই। আমি নাচতে বলা, জোরে বলা, এগুলি কোনোটা কোনো ফরজ বিষয় না, কিন্তু মুসলিম ভ্রাতৃত্ববোধ রক্ষা করা ফরজ বিষয়, ফরজ বিষয়। মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমদের উপমা হলো তাদের একের সাথে অপরের ভালোবাসা, ও তাআতুফিহিম, একের সাথে অপরের সম্বন্ধ, ও তারাহুমিহিম, একের প্রতি অপরের দয়া মায়া। এগুলির উদাহরণ হলো এরা সবাই একটা বডি, গোটা মুসলিম কমিউনিটিটা একটা একটা বডি। একটা বডির একটা অঙ্গ যদি অসুস্থ হয়, সারা দেহ সারা রাত জেগে থাকে। আল্লাহু আকবার। আজকে আমরা সমস্যাটা বুঝি না। মুসলিম উম্মার সমস্যা, যিনি দাড়ি ছোট করে রাখেন তিনি, না যিনি দাড়ি মোটেই রাখলেন না তিনি। আপনি কথা বললে তার বিরুদ্ধে বলবেন, কাকে বুঝাবেন বেশি? যিনি দাড়ি রাখেননি, ঠিক না? কিন্তু যিনি দাঁড়িয়ে রাখেননি তাকে আমি বুঝাচ্ছি না, তার দাড়ি একটু ছোট, এই মরদুদ এটা। তাহলে ভুল প্রেসক্রিপশন দেওয়া হলো। একটা মেয়ে অর্ধউলঙ্গ পোশাক করে বেরোচ্ছে, আরেকটা মেয়ে বোরকা গায়ে দিয়েছে, শুধু মুখটা খোলা। এখন আমার সমালোচনার কি শুধু মুখটা খোলা, সারাটা শরীর সযত্নে ঢাকা, বোরকা দিয়ে ঢাকা, শুধু মুখটা খোলা, আমি কি তার বিরুদ্ধে কথা বলবো? না, যে মেয়েটা অর্ধউলঙ্গ হয়ে বেরিয়েছে, আমি বললে তাকে বলবো, তাকেই তো বলা উচিত, ঠিক নয়? আল আহাম্মু ফাল আহাম, কোনটা বেশি সিরিয়াস, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, আগে সেটা ধরো। কোনটা গৌণ, গৌণটা আগে ধরো না। সমস্ত ফুকাহা ইকরাম, ইসলামের যারা লয়া ল যারা বুঝেন, তাদের মুত্তাফাক আলাই সিদ্ধান্ত রয়েছে, ঠিক না? একজন নামাজ পড়ে, কিন্তু হয়তো উনি নাভির নিচে হাত বাঁধে, আমার সমালোচনা কি ওনার সাথে হবে? না নাভির উপরে বাঁধে, তা আমার সমালোচনা তার সাথে হবে। আর একজন নামাজই পড়ে না, পশ্চিম দিকে ফিরে আসাও খায় না, দুই একটা, আমার সমালোচনা বুকে হাত বাঁধা নিচে, নাভির নিচে হাত বাঁধা নিয়ে হতে পারে না। আমার সমালোচনা হবে কে কেবলামুখী হয়ে আল্লাহর জন্য 17 রাকাত ফরজ নামাজ আদায় করে না, ওই লোকটাকে, তাকে আমার সমালোচনা করতে হবে। এটা আল আহাম, এটা আল আফরদ, এটা আল আউজাব, ঠিক না? ঠিক। আপনার দুটো সন্তান, কারো দুটো সন্তান, একজনের সর্দি হয়েছে, আরেকজনের ক্যান্সার হয়েছে, আপনার চিকিৎসাটা কাকে নিয়ে হওয়া উচিত? যার ক্যান্সার হয়েছে, ঠিক না? সর্দি তো একদম ভালো হয়ে যাবে অবশ্য, আর মাঝে মধ্যে আল্লাহ তাআলা ইচ্ছে করে সর্দি লাগিয়ে দেন, কারণ দেহের মধ্যে যে রোগ প্রতিরোধ সিস্টেমটা আছে, ইমিউন সিস্টেম, কোটি কোটি হোয়াইট সেল আছে আমাদের বডিতে, এরা হলো প্রতিরক্ষা বাহিনী দেহের, এদেরকে মাঝে মধ্যে কাজ না দিলে এরা অলস হয়ে যায়। এই জন্য সর্দির জীবাণু ঢুকিয়ে দিয়ে আল্লাহ কাজ দিয়ে দেন যে এইগুলির দমন কর। তো গা গরম হয়, সর্দি হয়, যুদ্ধ চলে, ওরা ওদের টেলিফোনিক ঠিক থাকে, বুঝলেন না? এখন আপনি সর্দিতে আসতে পারবেন, আপনি সর্দির চিকিৎসা নিয়ে ব্যস্ত, আর ক্যান্সারে যে আপনার আরেকটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সেই নিয়ে গুরুত্ব নেই। আসলে আমাদের সৌভাগ্য ফিরিয়ে আনতে হবে। আপনি যে যা আমল করেন, আপনি যদি দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য কি সুন্দর একটা প্রেসক্রিপশন দিয়েছেন। সূরা আন-নিসা আয়াত নম্বর 59, فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ, কোন বিষয়ে যদি তোমাদের বিতর্ক লাগে, বাস বিবদমান দুই পক্ষই স্টপ হয়ে যায়, কোনো কথা না, চুপ, তুমিও চুপ, তুমিও চুপ,
কোনো কথা বলে না, কারণ তোমরা কথা বললে মারামারি করবে, তোমরা কথা বললেই গালাগালি করবা, তোমরা কথা বললেই সুন্নত রক্ষা করতে গিয়ে ফরজ তরক করে ফেলবা, পাগড়ি বাঁধতে গিয়ে আর লুঙ্গি খুলি ফেলছে, পাগড়ির সুন্নত পালন করছে লুঙ্গি খুলি কম। এই দুঃখের কথা কার কাছে বলে? আমাদের বর্তমানে যা চলছে এইটা লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো। তোমার তো নমাজে বাতিল হয়ে গেল, তুমি পাগড়ির শখ তুমি কোথেকে শুনছো ওইটা পাওয়ার জন্য এখন লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছো। তোমার তোমার পাগড়ি তো গেল গেল, তোমার আসল নমাজটাই কি বাতিল হয়ে বরবাদ হয়ে। এই হলো আমাদের দশা। আর আমাদের মধ্যে আমরা বেশি নেতা হয়ে গেছি, এক এক হুজুর আমরা এক এক মাস, ওই যে বললাম না, যত হুজুর তত দল তত উম্মত। না, কোন হুজুরের পক্ষেই এটা বলা, এই ভাঙ্গনটা উম্মতের মধ্যে ধরানো না। আমি কাজী মোহাম্মদ ইব্রাহিম, আমি বড়দের এটা বলবো, আমি তোমাদের একজন ভাই, কিছু আমি একজন ছাত্র, আলহামদুলিল্লাহ, আমি কাজী ইব্রাহিম, আমি ওস্তাদ না, আমি একজন স্টুডেন্ট, তাহলে বলে আমি একজন ছাত্র, আপনি একজন ছাত্র, আমি একজন ছাত্র, আমার কাছে কিছু ইনফরমেশন আছে, আমি আপনাকে দিলাম, আপনি ওই ইনফরমেশন দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবেন, আপনি নাজাত পেয়ে যাবেন। আল্লাহু আকবার, ঠিক না? কিন্তু আমি যদি আমার দিকে ডাকি যে আমার ফলোয়ার, আমার অনুসারী হোক, তাহলে তো লাগাই দিলাম আমি উম্মতের মধ্যে একটা গুণ, এটাই তো ফাসাদ। সেজন্যই ফিকহুল আওলাবিয়াত কোনটা বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ প্রায়োরিটি সেটাকে দিতে হবে। এই উম্মতের সর্বশ্রেষ্ঠ প্রায়োরিটির বিষয় হলো উম্মতের গ্রামের এলাকা সকল মুসলিম ভাই বোনদের মধ্যে একটা ঐক্য, সৌহার্দ্য, ইসলামের স্বার্থে, ইসলামের জন্য, ইসলামের মর্যাদা রক্ষার জন্য একটা ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হয়। দেখুন, বনি ইসরায়েলের লোকেরা, মুসা আলাইহিস সালামের উম্মতের লোকেরা গরুর বাছুর বানিয়ে, আস্ত গরুর বাছুর বানিয়ে পূজা করে ফেলেছে। শিরকে আকবার, এত বড় শিরক করে ফেলেছে। হারুন আলাইহিস সালাম সেখানে ছিলেন, তিনি তো বলতে পারতেন, যা তোরা গেছিস, তোদের লগে আমার কোনো কথা নেই। উনি কি বলেছিলেন? মুসা আলাইহিস সালাম যখন এসে ওনাকে ধরলেন, হ্যাঁ, মা মানাআকা ইয রাআইতাহুম দাল্লু আল্লা তাত্তাবিআন, আমার অনুসরণ করতে তোমাকে কিসে বাধা দিয়েছে যখন তাদেরকে তুমি দেখেছো গোমরা হয়ে গেছে? তখন তিনি কি উত্তর দিয়েছিলেন? ইন্নী খাশীতু আন তাকুলা ফাররাকতা বাইনা বনি ইসরাঈল ওয়া লাম তারকুদ কওলি। আপনি তো একটা ঐক্যবদ্ধ উম্মত রেখে গেছিলেন তুর পাহাড়ে, আপনি যখন যান তুর পাহাড়ে তখন আপনার উম্মত ঐক্যবদ্ধ, কোনো ডিভিশন ছিল না। এখন যদিও তারা শিরকে আকবার, একটা গরুর বছর পূজার মতো ইসলাম ধ্বংসকারী, একেবারে অবস্লিম হয়ে যাওয়ার মতো একটা কাজ তারা করেছে, কিন্তু আমি উম্মতকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে এটার বিরুদ্ধে আমি হার্ড হই, কঠিন ভূমিকা চাইনি। কঠিন হলেই দুইটা ভাগ হয়ে যাবে। আর আপনি এসে তুমি পাহাড় থেকে এসে বলবেন ফাররাকতা বাইনা বনি ইসরাঈল, আমার উম্মতটাকে তুমি দুই ভাগ করে দিলা, ওয়ালাম তারকুদ কওলি, আমার কথার অপেক্ষা করলা না। আজকে আমরা যারা উম্মতকে ভাগ করতেছি, কাল কিয়ামতের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো যাব, ওখানে কি জবাব দেব আমরা? কি জবাব দেব? অধিকাংশ আমরা যারা বেশি বেশি ইখতিলাফ করি, অধিকাংশ ইখতিলাফের এখানে 8টা কারণ, আদাবুল হিওয়ার, কাওয়াইদুল ইখতিলাফ, আলোচনার শিষ্টাচার, ইখতিলাফের নিয়ম কানুন, এই বইতে 8টা কারণ উল্লেখ করা হচ্ছে যে এই মতবিরোধগুলোর পিছনে 1 নম্বর কারণ হলো আল গুরুরু বিন নাফস ওয়াল ইজাবু বির রায়, নিজের অহংকার। আমি যা বুঝেছি এটাই কথা, তুমি যা বুঝছো এটা কথা না। 10 বছর পরে দেখলাম যে আসলে আমি যা বুঝছি এটাই বলি। খাজা বেন্দার রাতকে দারদ হাসিলে, হাসিলে খাজা বজুজ বেন্দার নিস। খাজা মনে করে যে কিছু পাইছি, আমি কিছু আছে,
আসলে উনি যেটা ধারণা করে ওনার খালি কল্পনাই সার, আসলে কিছু নেই। এরকমও তো হয়। আমি যদি মনে করি যে আমার অনেক কিছু আছে, অতএব আমি যেটা বুঝেছি এটাই সবাইকে বুঝতে হবে। এই অহংকার, এই আত্মাভিমান থেকেই সমাজের মধ্যে অশান্তি। আমরা নিজের আত্ম অভিমানকে, অহংকারকে ইসলাম বলে চালিয়ে দিয়েছি। এটা ইসলাম নয়, এটা ইসলাম না। ঠিক নয়? এটা ইসলাম না, এটা আত্ম অহংকার, এটা তাকাব্বুর। এটা কি? এটা তাকাব্বুর। এটা দয়া করে কেউ করবেন না। ইখতিলাফের দ্বিতীয় কারণ হলো সুউয যন্নি ওয়াল মুসারাআতু ইলা ইত্তিহামিল আখারীন